বলেন কি করবো? এখন যেটা ধুয়ে দিয়ে আসছে। ম্যাডাম, আপনার এইসব গোপন জিনিসপত্র আপনি ধুইতে পারেন না? কামের লোকরে দিয়ে ধোয়ান। এই, তোকে আমি টাকা দিয়ে রাখিনি কাজে, আমি যখন যা বলবো সেই কাজ করতে হবে, যা। ম্যাডাম, এগুলো আমার রোজ রোজ ভাল লাগে না, আমার একদম ঘৃণা লাগে। আবার কথা কেন বলছিস? মাস শেষ হলে না তোর চেহারা দেখে টাকা দিই না। যা, সুন্দর করে ধুয়ে ছাদে রেড়ে দিবি। আর একটা কথা যদি বলিস না, বাসা থেকে বের করে দিব। ভাল লাগে না ম্যাডাম। জল ভরো রাধে ও গোয়ালের জি ম্যাডামের জিনিস আমি তুলবো মানসে করবে। কি রে ছোট ভাই, তোর হাতে ওটা কি মায়া মানসিক পেন্টিং মনে হচ্ছে? আর বললেন না বড় ভাই, ম্যাডাম প্রত্যেকটা দিন আমারে দিয়া এসব উল্টা পাল্টা কাম কেস করায়, আমারে এসব গোপন জিনিসপত্র ধুইবার কয়। আমার প্রচন্ড ঘৃণা লাগে। এই বাসার থেকে সইলা যাইতে পারলে আমি মনে করেন একদম বাইচে যাই। আমার এসব ভাল লাগে না, আমার গা গুলায় আসে। কি করছিস ম্যাডাম? তো সাংঘাতিক খারাপ। তোকে একখান পরামর্শ দিই, আমার কথাটা শোন। তুই বাসায় যায় ম্যাডামকে কবি, ম্যাডাম আমি বাড়ি যাবো ইমার্জেন্সি, আমার 3 দিন ছুটি লাগবে। তারপর তোর ম্যাডাম যদি জিজ্ঞেস করে তুই চলে গেলে কাজ করবি কিনা, তুই কবি ম্যাডাম আমার এক চাচতো ভাই আছে, ও অনেক ফাইন ভালো কাজ করতে পারে। আমি কাজে যাওয়ার পর তোর ম্যাডামের চরম শিক্ষা দেবো, এমন ভাবে নাট বল্টু টাইট দেবো সারা জীবনের মতো শিক্ষা হয়ে যাবে। যা। আচ্ছা তুমি পারবা তাই না? আচ্ছা আমি এখনই গিয়ে ম্যাডামরে বলতে। দাঁড়া, এই হাতে পেন্টিটা নিয়ে যাচ্ছিস, পেন্টিটা নাইরে দিয়ে যাক, ম্যাডাম বকবিনি। আচ্ছা আমি যাই। যা। ম্যাডাম। কি হয়েছে, বস। না ম্যাডাম, সমস্যা নেই, আমার 3 দিনের ছুটি লাগবে। কি? এই 2 দিন পর পর ছুটি কোথা থেকে আসে? হ্যাঁ, কোনো ছুটি টুটি হবে না, যা কাজ কর। না ম্যাডাম, আমার খুব জরুরি বাড়িতে যাওয়া লাগবে, 3 দিনের ছুটি দেন আমারে। এই মাসে আর কোনো ছুটি হবে না, মাসের শেষে একদিন ছুটি দেওয়া হবে, তখন বাসা যাবি। এর আগে বাসা যাওয়ার কথা একবার বলবি না। ম্যাডাম আমার যাওয়াই লাগবো গ্রামে, খুব জরুরি। এই, তুই যদি এখন গ্রামের বাড়ি যাস তাহলে বাসার কাজ কে করবে? আমি করবো নাকি? না না, বাসার কাজ ওই যে এই আমার একটা চাচাতো ভাই আছে, এই পাশের ফ্ল্যাটেই কাজ করে, বড় ভাই, উনি কাজ কাম করে দিবে। তোর ওই চাচাতো ভাই কি তোর মতো কাজ করতে পারবে? ওকে দিয়ে হবে না, তুই থাক। না পারবে না কেন? আমার থেকে উল্টা আরো ভালো কাজ করতে পারে। ওই যে পাশের বাসার যে ভাবি আছে, উনাগর বাসায়ও কাম করে। আমি ওনারে কইয়া দিব না 3 দিন আপনার এখানে কাজ করবে। আচ্ছা ঠিক আছে, যদি তোর মতো কাজ করতে পারে তাহলে পাঠাই দিস। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিতেছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। কে তুই? ম্যাডাম আমার নাম হচ্ছে বাবু। আমার এখানে কি চাস? আমি যে পাশের ফ্ল্যাটে কাজ করি, আমার চাচতো ভাই ওই জারিফ আছে না, ও আমাকে পাঠাইছে আপনার কাছে। আপনার নাকি 3 দিনের জন্য কাজ করতে হবে। ও আচ্ছা, ও পাঠাইছে। ভালো হয়েছে, ও তো 3 দিনের ছুটিতে গেছে, আমার বাসায় কাজকর্ম করতে হয় না, এর জন্য আমি পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, তুই আস, বস। এইভাবে বসিস কেন? উপরে উঠে বস। বস। নে, সুন্দর করে টিপে দে। ম্যাডাম মজা লাগতেছে না? জানি ম্যাডাম। হ্যাঁ দিতেছি, সব জায়গায়, খালি কি উপরে উপরে নিচে সাইডে, আপনি যে জায়গাতে দেখেন সব জায়গাতে। আজকে মেসেজ করতে করতে না আপনার একদম ঘুম পাড়াই দিন, চিন্তা করি না। ম্যাডাম মজা পাইতেছেন? আমিও মজা পাইতেছি। কি করে মজা পাইতেছি? দেহ মজা পাইতেছি। আমি সুন্দর করে টিপতে পারি ম্যাডাম। আরে কি করছিস তুই? এত ক্লোজ হচ্ছিস কেন? কেন ম্যাডাম, আপনার সুন্দর করে টিপে দিতে হইব না? আমরা কাজের পোলা, আমরা ছোট লোক, হ্যাঁ, এই জন্য আমাকে দিয়ে শরীর টিপাবেন, তারপর এইটা করবেন ওইটা করবেন, শেষ পর্যন্ত আপনার ভাইয়া মানুষ হয়ে পোলা মানুষকে দিয়ে পেন্টিটা পর্যন্ত খোলাইবেন শরীর থেকে, ওইটা ধুয়ে দিয়ে সাদে নাস্তা করবেন। লজ্জা করে না? পোলা মানুষে দিয়ে পেন্টি ধোয়াইবেন, পেন্টি খোলাবেন শরীরের থেকে, কি লেগে? হ্যাঁ, কাজের মানুষ কি মানুষ না? আমরা করি বসে, তাতে কি হয়েছে? আমাকে একটা মান সম্মান নেই? ছোট লোকের বাচ্চা, আমি তোর চাচাতো ভাইকে টাকা দিয়ে রাখছি, আমার যেমন ইচ্ছা হবে আমি সেভাবে কাজ করাবো। এই জন্যই তো যেমন আপনি যা ইচ্ছা তাই করাবেন, আমরাও যা ইচ্ছা তাই করবো। এত সময় শরীর টিপছি, এখন আপনার সবকিছু টিপবো। আরে কি করছিস? ছাড়।
ছোট লোকের বাচ্চা